এক রোদেলা দুপুরে এক কাক গৃহস্থের বাড়ি থেকে এক টুকরো মাংস চুরি করে নিয়ে এল। মনের আনন্দে সে বনের ধারের এক উঁচু গাছের ডালে গিয়ে বসল মাংসটি খাওয়ার জন্য। ঠিক সেই সময় গাছের নিচ দিয়ে যাচ্ছিল এক ধূর্ত শেয়াল। শেয়ালটির খুব খিদে পেয়েছিল। হঠাৎ উপরে তাকিয়ে কাকের ঠোঁটে রসালো মাংসের টুকরোটি দেখে তার জিভে জল চলে এল। শেয়াল ভাবল, যে করেই হোক মাংসটা আমার চাই। সে ফন্দি এঁটে কাকের দিকে তাকিয়ে খুব বিনয়ের স্বরে বলল, ওহে কাক ভাই, আজ তোমাকে কি চমৎকার দেখাচ্ছে! তোমার গায়ের পালকগুলো রোদে কেমন হীরের মতো চকচক করছে। তুমি দেখতে যেমন সুন্দর, তোমার গলার স্বর নিশ্চয়ই কোকিলের চেয়েও মিষ্টি হবে। বনের সবাই তোমার গানের খুব প্রশংসা করে। আমাকে দয়া করে একটা গান শোনাবে? নিজের রূপ আর গুণের এত মিথ্যা প্রশংসা শুনে কাক তো খুশিতে বাকবাকুম। সে মুহূর্তের জন্য ঠোঁটের মাংসের কথা বেমালুম ভুলে গেল। নিজের মিষ্টি গলা শোনানোর জন্য সে যেই না কাকাগি করে মুখ হা করল, অমনি মাংসের টুকরোটি নিচে পড়ে গেল। নিচে দাঁড়িয়ে থাকা শেয়াল চট করে সেটি লুফে নিল। মাংসটি গপগপ করে খেয়ে সে বলল, শোনো কাক ভাই, তোমার গলার স্বর হয়তো ভালো, কিন্তু তোমার বুদ্ধির বড়ই অভাব। তোষামোদকারীর কথায় কখনো গলতে নেই গি। বোকা কাকটি তখন তার বোকামির জন্য আফসোস করতে লাগল, কিন্তু ততক্ষণে শেয়াল মনের সুখে বনের পথে চলে গেছে। গল্পের নীতিশিক্ষা: তোষামোদকারী বা চাটুকারদের থেকে সবসময় সাবধান থাকা উচিত।